হানি চিকেন বানানোর জন্য এখানে একটা আমি প্রথমেই পেস্ট তৈরি করে নেব। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 8 কোয়া মতন রসুন নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি আদা, আর নিয়ে নেবো এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো দেখো কেটে নিয়েছি, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো এইগুলো একসঙ্গে একটা আমি স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখো পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এখানে দেখো আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিকেনটা এবার ম্যারিনেট করব। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দেখো 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। তো টক দইটা দেওয়া হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি একটু ঝাল খাবে মনে করো তাহলে গোলমরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারো। আর সঙ্গে আমি দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করে রাখলাম একটু আগেই, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কার ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে খুব ভালো করে আস্তে করে মিশিয়ে নেবো চিকেনের সাথে। তো দেখো পুরো পেস্টটা চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। তো এই ম্যারিনেট অবস্থায় আমি এখন 1 ঘন্টা চিকেনটাকে রেখে দেবো। আর এখানে দেখো আমি 4টে বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম, আমি সবুজ ক্যাপসিকামই নিয়েছি, কিন্তু ক্যাপসিকামটা কদিন ছিল বলে একটু লালচে হয়ে গেছে। তো তোমাদের কাছে সবুজ ক্যাপসিকাম থাকলে সেটাই নেবে। তো একটা বড় সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়ায় সাদা তেল দিয়েছি। আর সাদা তেলের মধ্যে আমি প্রথমেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালো করে একটুখানি ভেজে নেব। তো প্রথমে একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলে পেঁয়াজের, তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো দেখো হালকা করে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে এসেছে। এইবারে এর মধ্যে আমি ক্যাপসিকাম যেটা কেটে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা দিয়েও আমি এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। তো দেখো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে, আর ক্যাপসিকামটাও হালকা নরম হয়ে এসেছে। এইবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এইবারে ভালো করে মিশিয়ে নেবো হালকা হাতে। গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম টু লোই রাখতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে, কারণ চিকেনের সঙ্গে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা মেশাতে একটু সময় লাগবে। তো একটু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামই রেখেছিলাম। তো দেখো ঢাকাটা খুলে দেখো কত চিকেন থেকে জল বেরিয়ে গেছে। তো এই রান্নায় কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না আলাদা করে। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, কোনো অসুবিধা হবে না। তো আমি ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম। যেহেতু জল বেরিয়েছে আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আবার আমি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম, দেখো চিকেনটা কিন্তু আমার অনেক সেদ্ধ হয়ে গেছে। দেখো হাড় থেকে কিন্তু আমার চিকেন খুলে বেরিয়ে আসছে, মানে বুঝতেই পারছো প্রায় 70% মতন চিকেন সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি তো এতক্ষণে নুন দিইনি, তো নুন দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিলাম তার সঙ্গে 1/2 টিস্পুনের থেকে আর একটু কম গোলমরিচের গুঁড়ো। আমি চিকেন ম্যারিনেট করার সময় গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর এখন আরেকটু দিলাম, তাহলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। কারণ গোলমরিচের গুঁড়োটা একটু লাস্টের দিকে যেহেতু দিচ্ছি সেই জন্য। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আবার ঢাকা খুললাম। দেখো ঢাকা খুলে নিচটা একটুখানি নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচে যা লেগে গেছে কিনা সেটা দেখার জন্য। তো বেশ সুন্দরভাবে কিন্তু চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমাকে সস দিতে হবে। তো এর মধ্যে আমি সস দিচ্ছি। দেখো প্রথমেই দিয়েছি 1 টিস্পুন রেড চিলি সস। তোমাদের কাছে রেড চিলি সস না থাকলে নর্মাল যে চিলি সস হয় সেটাই দেবে। আর তারপরে দিয়ে দিলাম 2 টিস্পুন টমেটো সস, আর তারপরে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। তো ভালো করে সব সসগুলো দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে, গ্রেভির সাথে। আর গ্রেভিটা কিন্তু দেখেছো আগের থেকে কিন্তু অনেকটা কমে গেছে। এক্সট্রা যে চিকেনের থেকে জল বেরিয়েছিল সেই জলটা কিন্তু একদম চলে গেছে। তো এইবারে আমি চিকেনটা নাড়াচাড়া ভালো করে মিশিয়ে নিয়ে এবার লাস্টে আমি যেটা দেবো সেটা হচ্ছে হানি, মানে মধু। তো 1 টেবিল স্পুন আমি হানি দিয়ে দিয়েছি। যেহেতু এটা হানি চিকেন, হানিটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর হানিটা দিয়ে যখন নাড়াচাড়া করা হবে এত সুন্দর স্মেল বেরোবে, সারা পাড়ার লোক বলবে এই বাড়িতে কিছু একটা রান্না হচ্ছে, এত সুন্দর স্মেল বেরোয়।
তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখো অসাধারণ দেখতে হয়েছে। এটা কিন্তু ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।